হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। এই ভিডিওর শুরুতেই আমি যেটা নিয়ে কথা বলবো, দেখুন আজকে সারাদিন যেটা নিয়ে খুব চর্চা হয়েছে, কারণ এই ব্যাপারটা নিয়ে চর্চা হওয়ার মতোই, কারণ এই মানুষটার সিনেমা এখন সবার মুখে মুখে। তো দুদিন আগে আমি দেখলামও এবং তার রিভিউও দিয়েছি। হ্যাঁ, আমি পুষ্পা 2 এর কথা বলছি এবং পুষ্পার কথা বলছি, আল্লু অর্জুনের কথা বলছি, যে এখন সবার মুখে মুখে তার সিনেমা বিশাল হিট, 1,000 করোড় প্লাস কালেকশন করে দিয়েছে। তো সেই নিয়ে বিশাল চর্চা চলছে। আজকে সকালে হায়দ্রাবাদ পুলিশ তাকে হঠাৎ করে অ্যারেস্ট করে। কেন অ্যারেস্ট করে সেই কারণটা আমি বলে দিচ্ছি, আপনারা সবাই জানেন। তামিলনাড়ুতে সন্ধ্যা থিয়েটারে পেট প্রিভিউ, যেটা 4 ডিসেম্বর হয়েছিল, তেলেগু স্টেটেই হয়েছিল, আমাদের এদিকে হয়নি। তো সেখানে পেট প্রিভিউর সময় সে হঠাৎ করেই সন্ধ্যা থিয়েটারে এসে হাজির হয়। আগে থেকে জানা ছিল না। ইনফ্যাক্ট হল মালিকও কিন্তু বলেন তার কাছে খবর ছিল না, থাকলে সে আলাদা সিকিউরিটির ব্যবস্থা করতে হন। অত বড় একটা সুপারস্টার ওরকমভাবে সবার সামনে হঠাৎ করে চলে এসছে। এবার হলে তো লোকজন ছিলই, এবার তারপরে কিন্তু আরও লোকজন বাইরে থেকে এসছে এবং তার ফলে আমরা সবাই জানি একজন মহিলা মারা গেছে এবং তার একটা বাচ্চা সে গুরুতরভাবে আহত হয়েছে। সেই যে মহিলাটা মারা গেছে, তার জন্যই কিন্তু সে তো 25 লাখ টাকা কম্পেনসেটও করেছিল, কিন্তু পুলিশ তারপরে কিন্তু তাকে আজকে অ্যারেস্ট করে। কিন্তু সবচেয়ে বড় কথা, কত সময় গড়ায় নাটকীয় পট পরিবর্তন হয়, সেটা হচ্ছে সে কিন্তু 14 দিনের জন্য জেল হেফাজত তার হয়, কিন্তু সন্ধ্যের পরে কিন্তু তাকে কিন্তু হাইকোর্টে যখন মামলা ওঠে, তাই কিন্তু সে হচ্ছে জামিন পেয়ে যায়। তো সকালবেলা অ্যারেস্ট, তারপরে জেল, তারপরে জামিন, একটা বিশাল নাটক সারাদিন ধরে চললো। এবং আই থিঙ্ক, এটা আমি বলতে দ্বিধা নেই, এর জন্য কিন্তু পুষ্পা 2 আরও কিছু ব্যবসা হবে বলে আমার মনে হয়। এই ভিডিওতে আমি দুটো ট্রেলার এবং কিছু আপডেটস নিয়ে কথা বলবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বাংলাদেশের একটা ওয়েব সিরিজ চরকির পেট কাটা শ সিজন 2, যেটা ট্রেলার রিলিজ হয়েছে আজকে। এবং পেট কাটা শ সম্পর্কে আমরা সবাই জানি, সিজন 1টা যা হয়েছিল, যা দারুণ একটা সিরিজ, এবং সেটা মানে মানতেই হবে ব্যাপক একটা সিরিজ। তো এটারই আজকে সিজন 2 ট্রেলার রিলিজ হয়েছে এবং ট্রেলারটা ব্যাপক, এবং যেরকম 1টা হয়েছিল সেরকমই এক্সপেকটেশন আমি অ্যাজ এ ফ্যান, অ্যাজ এ দর্শক রাখবো। সিজন 2টা হবে 4টে গল্প নিয়ে, এই টোটাল সিরিজটা হবে এবং আমি ভীষণ এক্সাইটেড, ভীষণ, মানে এত দারুণ একটা সিরিজ আবার সিজন 2 হবে। এবং সেই সিজনটা অবশেষে ট্রেলারটা মুক্তি হলো, খুব শিগগিরই সিরিজটা রিলিজ হতে চলেছে চরকিতে। তো আমি তো দেখার জন্য ভীষণ এক্সাইটেড। এবং মুশাররফ করিমও একটা গল্পের মধ্যে রয়েছে, 4টে গল্পের মধ্যে, তাকে দারুণ লাগছে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু মানে ব্যাপক, এবং কালারটা কিন্তু ট্রেলারের ব্যাপক করেছে। তো ওভারঅল ট্রেলারটা কিন্তু আমার ব্যাপক লেগেছে এবং এক্সপেকটেশন, এই ডাইরেক্টরের কাছ থেকে এক্সপেকটেশন ভীষণ রয়েছে। দেখা যাক কেমন হয়, দেখে আমি অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার প্রীতম দিগুপ্তর চালচিত্র সিনেমাটার ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা আজকে রিলিজ হচ্ছে। খুবই ইউনিক একটা ট্রেলার, আমার দারুণ লেগেছে। মানে দেখানো হচ্ছে একটা সিরিয়াল কিলিং হচ্ছে, মেয়েদেরকে মেরে দিচ্ছে একটা কিলার, এবং তারপরে সে ধরাও পড়ছে। কিন্তু সে ধরা পড়ে বলছে যে 4 ঘন্টা বাকি তোমার কাছে পরে খুনিকে ধরার জন্য। তার মানে সে ছাড়াও আরেকটা খুনি কিন্তু আছে, সেটা বোঝা গেল। তো এই কিলারের ভূমিকা অভিনয় করছে বিখ্যাত অ্যাক্টর অপূর্ব, এবং তাছাড়াও টোটা রায়চৌধুরী আছে, অনির্বাণ চক্রবর্তী আছে, অনেকে আছে এই সিনেমাটার মধ্যে। বেশ এক্সাইটিং লাগলো, বেশ ক্রাইম থ্রিলার একটা সাসপেন্স ধর্মী সিনেমা। এবং যেরকমভাবে ব্রুটালিটি দেখানো হয়েছে, যে চালচিত্রের মধ্যে ওই যাদেরকে মারছে তাদেরকে ওরকম চালচিত্র করে রাখছে, এইটা কিন্তু খুব মানে লেগেছে। এবং এই ব্যাপারটা যেরকমভাবে ওরা সাজিয়েছে সেটাও কিন্তু খুব মানে ব্যাপক লাগছে। এবং আমার এক্সপেকটেশন আছে এই সিনেমাটা নিয়ে। ঠিক আছে, এই সিনেমাটা ভালো হতে পারে আমার যদ্দূর মনে হচ্ছে, বেশ ইউনিক। তার উপর অপূর্ব এবং পার্থ বসু, এই দুজনের যা মানে স্ক্রিন প্রেজেন্স, সেটা কিন্তু ব্যাপক লাগলো, আমার হেভি লাগলো। আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই জানাবেন। এবার কিছু আপডেটস নিয়ে কথা বলি। এটা হচ্ছে মারদানি 3, রানী মুখার্জি, ইয়াশ রাজের ফিল্ম। এটা কিন্তু 2026-এর মিডের দিকে রিলিজ হতে চলেছে, এই একটা খবর আসছে। বেবি জনের নতুন একটা গান কিন্তু কালকে রিলিজ হতে চলেছে, এটাও একটা খবর আছে। আরেকটা খবর হচ্ছে প্রবাসের টক্সিককে নিয়ে যে সিনেমাটার কিন্তু
স্টোরি প্লট একটু জানা গেছে, সেটা হচ্ছে এই প্রভাসের টক্সিক সিনেমাটা প্রভাস কিন্তু পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে চলেছেন এবং পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করার সময় সে একটা সিন্ডিকেটের সন্ধানে যাবে এবং সেই র্যাকেটটাকে কিভাবে ধরবে সেই নিয়ে কিন্তু এই সিনেমাটার স্টোরিটা হতে চলেছে এবং হয়তো এই পরিপ্রেক্ষিতে তার চাকরিটাও চলে যাবে। এই টোটাল ব্যাপারটা ঘিরেই এই সিনেমার প্লট লাইন হতে চলেছে। অফিসিয়ালি স্টোরির ব্যাপারটা জানা গেলে সেটাও আপনাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। এবার SSMB 29 মানে SS রাজামৌলি মহেশবাবু সিনেমাটা নিয়ে আপডেট, সেটা নিয়ে কিছুদিন আগে আমি একটা আপডেট দিয়েছিলাম, আবার একটা আপডেট উঠে এসছে যে এটা কিন্তু SS রাজামৌলি খুব সময় নিয়ে করছেন, এই জন্য এই সিনেমাটা কিন্তু দুটো ভাগে আসতে চলেছে। 1000 কোটির ওপর কিন্তু এই সিনেমাটার বাজেট। এবার একটা আপডেট এসছে যে এই সিনেমাটাকে সে ইন্টারন্যাশনাল স্প্যান করার জন্য কিন্তু একজন খুব বিখ্যাত অভিনেত্রীকে, সে আমাদের ভারতেরই কিন্তু বিদেশে হলিউডের মাটিতে গিয়েও সে কিন্তু নিজের মতাটা দেখিয়েছে। সে তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। হ্যাঁ, প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকেও এখানেও কিন্তু দেখা যেতে পারে বলে খবর আসছে। তো দেখা যায় এই খবরটা অফিসিয়ালি রিলিজ হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার খুব এক্সাইটিং একটা সিরিজ, যেটা পার্ট 1টা তো ব্যাপক হয়েছিল, সিজন 2 আজকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল অ্যামাজন প্রাইমের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই ভালো ঠিকভাবে বুঝেছেন, পাতাল লোক সিজন 2 আসতে চলেছে খুব শিগগিরই, যেটা অ্যামাজন প্রাইমে আজকে অ্যানাউন্স হলো এবং আমি তো ভীষণ এক্সাইটেড অ্যানাউন্সমেন্টটা শুনে, কারণ পাতাল লোক এত দারুণ একটা সিরিজ হয়েছিল এবং সেটা সবাই এত পছন্দ করেছিল। তো এই সিরিজটার সিজন 2 অ্যানাউন্স হওয়াতে আমি তো ভীষণ এক্সাইটেড এবং ফ্যান্সরা ভীষণই এক্সাইটেড। আমি কমেন্টসগুলো পড়ছিলাম অ্যামাজন প্রাইমের পেজে, তো দেখছিলাম যে তারা ভীষণ এক্সাইটেড, তো আমি ভীষণ এক্সাইটেড। দেখা যাক সিরিজটা কবে অফিসিয়ালি আসে। এই ছিল আজকে ওভারঅল আপডেটস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন অল আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।